সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী নিয়ে চলে এসেছি আবার নতুন একটি রেসিপি। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো একদম বেকারি স্টাইলের বিস্কিট রেসিপি। কিভাবে ঘরেতেই খুব সুন্দর মতো দোকানের মতো বিস্কিট তৈরি করবেন সেই রেসিপিটা এ টু জেড আজকে শেয়ার করব। গ্রাম সহ আমি খুব সুন্দর করে আজকে সব কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু খুব সহজে ঘরেতেই দোকানের মতো বেকারির স্টাইল বিস্কিট তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই ঝটপট মূল প্রস্তুত প্রণালীতে। বিস্কিট তৈরি করতে যেগুলো উপকরণ লাগছে সবগুলো উপকরণ আমি সুন্দর মতো আগে থেকেই মেপে নিয়েছি আর একটা একটা করে শেয়ার করব। প্রথমে আমি আইসিং সুগার নিয়েছি 120 গ্রাম, ডিম নিয়েছি 60 গ্রাম, আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স, এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দেব। সাথে নিয়েছি বেকিং পাউডার, তো এখান থেকেও আমি পরিমাণ মতো নিয়ে নিব। আর এখানে নিয়েছি 150 গ্রাম বাটার। তো আজকে আমি রেসিপিটা বাটার দিয়ে তৈরি করব। এখানে নিয়েছি ময়দা 180 গ্রাম। তো সব কিছু গ্রামের মাপ কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, আর চাইলে আপনারা খাতাতে নোট করে রাখতে পারেন। তো চলুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম বাটার। বাটারটা দিয়ে খুব সুন্দর মতো আমি কিন্তু বিটারের স্পিড 1-এ রেখে বাটারটাকে আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না বাটারটা একদম ফ্লাপি আর কালারটা চেঞ্জ হয়ে আসছে। বিট করতে করতে এমন পর্যায়ে দেখবেন যে আপনার বাটার কিন্তু একদম সাদার মতো হয়ে গেছে আর ফ্লাপি হয়ে গেছে, তখন আপনার বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করতে হবে। তো প্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমি বাটারটাকে সুন্দর করে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আর একটু প্যাচুলা দিয়ে চারি সাইড থেকে কিন্তু একটু নিয়ে এক জায়গায় করতে হবে, যেহেতু বাটার চারিদিকে ছড়ে যাচ্ছে আর সব জায়গা যাতে সুন্দর মতো বিট হয়ে যায় সে কারণে এভাবে প্যাচুলা দিয়ে আপনারা একটু সাইড থেকে নিয়ে আসবেন। তো এভাবে কিন্তু আবারও আমি নিয়ে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এই বাটারটা একদম সাদাটে ভাব চলে আসছে। আজকের রেসিপি যদি একবার ফলো করেন তাহলে কিন্তু একদম বেকারি স্টাইলের মতো বিস্কুট তৈরি করতে পারবেন ঘরেতেই। নামি দামি বিস্কিট খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন। ঘরেতেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজে কিন্তু চাইলে আমরা বিস্কিট তৈরি করতে পারি, আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। এ টু জেড ভিডিও অবশ্যই লাইক দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু বাটারটা বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 120 গ্রাম আইসিং সুগার। তো এখানে আমি আগে থেকে কিন্তু আইসিং সুগারটা করে নিয়েছি, জাস্ট চিনিটা একটু ব্লেন্ড করে নিয়েছি। আইসিং সুগারটা খুব সুন্দর মতো কিন্তু এই বাটারের সাথে আমি মেশাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা সুন্দর মতো গলে যাচ্ছে আর আমার বাটারটা আরও ফ্লাপি হয়ে আসছে। চিনির একটা দানাও আপনারা আস্ত রাখবেন না, তাহলে কিন্তু বিস্কিট খেতেও ভালো লাগবে না আর একদম পারফেক্ট হবে না। এভাবে একটু 4-5 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু আপনার বাটারটা খুব সুন্দর মতো চিনির সাথে মিশে যাবে। তো এভাবে কিন্তু আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন আমার বাটার আর চিনি মেশানোর পরে কত পরিমাণ হয়েছে আর এমন একটি কনসিস্টেন্সি চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি কিন্তু দিয়ে দিলাম 60 গ্রাম ডিম। ডিমটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো এই বাটারের সাথে আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমটা এই ব্যাটারের সাথে সুন্দর মতো মিশে যাচ্ছে। তো দেখুন আমি খুব সুন্দর মতো কিন্তু ডিমটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু এক এক করে দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমি কিন্তু ডিম আর বাটার কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 180 গ্রাম ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি যাতে ডিমের গন্ধ না লাগে, আর এই বিস্কিটটা আজকে ভ্যানিলা ফ্লেভারের তৈরি করছি। আপনারা চাইলে চকলেট ইমালশানে দিতে পারবেন, তাহলে কিন্তু চকলেট ইমালশান আর কোকো পাউডার এখানে ইউজ করতে হবে। তো এভাবে কিন্তু সবগুলো উপকরণ আমি মেপে মেপে সুন্দর ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। জাস্ট এবার শুধু মিক্সিং করার পালা। খুব সুন্দর মতো আমি বিটার দিয়ে মিক্স করার পরে এবার প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে বিটার ছাড়া প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন। তো আমি মিক্স করে নিয়ে এমন একটি পাইপিং ব্যাগে কিন্তু আমি সুন্দর মতো ব্যাটারগুলো উঠিয়ে নিয়েছি।
এখানে আমি একটি নজেলের দিয়ে আজকে ডিজাইন করব, সে কারণে পাইপিং ব্যাগে উঠিয়ে নিয়েছি। তো এখানে 2D নজেল নিয়েছি আর এভাবে কিন্তু সুন্দর মতো একটু ডিজাইন করে নিচ্ছি। চাইলে আপনারা প্লেন করতে পারেন, আর মন মতো অবশ্যই ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। তো এবার আমি কিন্তু ওভেনের ট্রেতে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর তার উপরে সুন্দর সুন্দর বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা ইজি। সবগুলো বিস্কিট কিন্তু আমি এভাবেই ধাপে ধাপে তৈরি করে নেব। বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে বিস্কিটগুলো। এবার আমি এই বিস্কিটটাকে ওভেনে বেক করে নেব। তো আপনারা চাইলে চুলাতেও এভাবে সেম প্রসেসে তৈরি করতে পারেন, তবে আপনারা চুলাতে তৈরি করার আগে পাতিলটাকে খুব সুন্দর মতো আগে গরম করে তার উপরে বিস্কিটটা দিয়ে দিবেন। এবার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 20 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। আর 20 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে বিস্কিটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন নরম নেই, একদম শক্ত হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে বিস্কিটগুলো, একদম মুচমুচে হয়েছিল। তো বাটারের বিস্কিট কিন্তু অনেক বেশি মজা। প্রিয় দর্শক, আজকের রেসিপি যদি আপনাদের একটুকু উপকারে আসে আর ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপি আমি খুব সুন্দর মতো আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দিয়েছি। আর রেসিপির সব ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা দেখে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার বিস্কিটগুলো কিন্তু আমি ট্রে থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমার বিস্কিটগুলো জাস্ট ওয়াও, অসাধারণ লাগছিল আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তো এবার আমি আপনাদেরকে একটু মিটার স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন আমার বিস্কিটগুলো কতগুলো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো কিচেন স্কেল দিয়ে আমি একটু পরিমাপ করে নিচ্ছি। আমার মতো কিন্তু অবশ্যই ঝটপট বাসায় কিন্তু একদম বিস্কিট তৈরি করতে পারবেন খুব সহজে, যদি আমার ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখেন। তো আমি কিন্তু সবগুলো বিস্কিট এক এক করে দিয়ে দিয়েছি আর আমার বিস্কিটের পরিমাপ হয়েছে 380 গ্রাম। তো দেখুন সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কতগুলো বিস্কিট তৈরি করে ফেলেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।